করো কি? আমার মুরিদ মাওলা এলান দিয়ে রাখেন, আমার কাজ হলো খোদার নবী 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 করা। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কোন মার সন্তান থাকলে আসেন, একবার রদ করে যান। মাওলা তুমি নামাজ পড়তে বলছো, রোজা রাখতে বললে, হজ করতে বললে, যাকাত দিতে বললে, মাওলা তোমার ভাগের মধ্যে তুমি কি রাখলে? আমার মুরিদ মাওলা এলান দিলেন, আমার ভাগে আমি কিচ্ছু রাখি নাই, শুধু নবীকে রেখে দিলাম। জোরে বলুন সুবহান। এই কারণে সারা বিশ্বের জগতের মধ্যে আল্লাহর যেমনি ভাবে পরিচয় মিলে নাই, আমার নবীরও তেমনি ভাবে পরিচয় দেওয়া হয় নাই। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর ইয়েজিদের গোষ্ঠীরা দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, মিসওয়াকওয়ালা, ঢিলাওয়ালা, লম্পা জুব্বাওয়ালা আসানে নাই। ওরা মুখ ফাড়ে, গাড়ের ফাড়া দিয়ে বলে নবী বাবার মতন, নবী দাদার মতন, নবী 14 গোষ্ঠীর মতন। ওরে বিয়াক্কল, একবার নিজের বিবেক খাটিয়ে দেখ, যেই মুস্তাফা 14 তারিখে চন্দ্র দ্বিখণ্ডন করে দিতে পারেন, সূর্য ডুবে গেলে আবার তুলে দিতে পারেন। আমাকে বিষয় দেওয়া হলো জাবের ইবনে আব্দুল্লাহর মরা সন্তান কে জিন্দা করলেন? জোরে বলুন সুবহান। যেই নবী চাইলে মরাকে জিন্দেগি দিতে পারেন, যেই নবী চাইলে গাছের মরা গাছের মধ্যে সুম ফুড়াইতে পারে, যেই নবী চাইলে জিরুকে হিরু বানাইতে পারে, যেই নবী চাইলে পাথরকে কলমা পরাই দিতে পারে, যেই নবী চাইলে জাহান্নামীকে জান্নাতি বানাইতে পারে। এই মাওলা, তোমার মাহবুবের কত পাওয়ার তুমি দিয়ে রাখলে, বলে যে খবরদার কত পাওয়ার। কবর হাসর ফুল সিরাতে কোন আপনে পাবে না, ঠিক কি না? কবর হাসর ফুল সিরাতে কোন আপনে পাবে না, যে জন পাবেন সেই জন হবেন শাহে মদিনা, শাহে মদিনা। উম্মতের কষ্ট নবী সইতে পারে না, উম্মতের কষ্ট নবী সইতে পারে না, যে জন হবে জোরে জোরে, যে জন হবে। কার লাগিয়া কান্দর মন, কার লাগিয়া বান্দ, কার লাগিয়া কান্দর মন, কার লাগিয়া বান্দ। কেউ তো তোমার আপন হবে না, না না, যে জন হবে, যে জন হবে আপনার নিজের জন্য দয়াল নবী একটু কাঁদেন নাই, ঠিক কিনা? নিজের জন্য দয়াল নবী একটু কাঁদেন নাই, সারা জীবন কেঁদেছিলেন উম্মতের মায়ায়, উম্মতের মায়ায়। এখনো কাঁদেন তিনি সোনার মদিনায়, যে জন হবে আপনার সেই তো মদিনা। দীনে মোহাম্মদী কে গুলশন খিলা দিয়ে, দীনে মোহাম্মদী কে गुलशन खिला दिए, सैयद ने करबला में वादे निभा दिए हैं। बोले हुसैन मौला तेरी रिदा की खातिर, बोले हुसैन मौला तेरे रिजा की खातिर, एक एक करके मैंने, एक एक करके मैंने हीरे उठा दिए, सैयद ने करबला में वादे निभा दिए हैं, सैयद ने करबला में वादे
निभा दिए हैं दीने नबी पे वाली अकबर नबी जवानी दीने नबी पे वाली अकबर नबी जवानी अब्बास नबी अपने अब्बास नबी अपनी बाजू कटा दिए हैं सैयद ने करबला में वादे निभा दिए हैं ज़ैनब के बाग में भी दो फूलते महकते ज़ैनब के बाग में भी दो फूलते महकते ज़ैनब ने वो भी दोनों ज़ैनब ने वो भी दोनों राहे खुदा दिए हैं सैयद ने करबला में वादे निभा दिए हैं दीने मोहम्मदी के गुलशन खिला दिए हैं सैयद ने करबला में वादे निभा दिए हैं ज़हरा के नाज पाले फूलों पे सोने वाले ज़हरा के नाज पाले फूलों पे सोने वाले करबल की खाक में वो करबल की खाक में वो हीरे रुला दिए हैं सैयद ने करबला में वादे निभा दिए हैं दीने मोहम्मदी के गुलशन खिला दिए हैं सैयद ने करबला में वादे जिंदगी एक कराया का घर है जिंदगी एक कराया का घर है एक ना एक दिन बदलना पड़ेगा जिंदगी एक कराया का घर है एक ना एक दिन बदलना पड़ेगा मौत जब तुझको आवाज देगी मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा सारा दुनिया रूठ जाएंगे जब तुझसे खुशियां गम के ढांचे पे ढलना पड़ेगा वक्त ऐसा भी आएगा नादान वक्त ऐसा भी आएगा नादान तुझको कांटों पे चलना पड़ेगा वक्त ऐसा भी आएगा नादान
तुझको कांटों पे चलना पड़ेगा सारा दुनिया তোমার হলেন আর গড ফরএভার এর না বাজার গান যে দুশমনি ব্যাংক শুরু করে দিই হোস্টেলার না বা আয় সাত গাইয়ে ভোয়া এটা আরো বাড়ির মানুষ তো নয় এডিয়ার মানুষ আজু কারবালা কিনো বুঝন আজিয়ে কারবালা বুঝানোর পর তো আর বিষয় দুজন যায় উনি বেলা রাজি আছেন না হন হন যাবেন গাত তুলুন তো আর মনোগরির দিকেন বিল্ডিং আর জমিদারি আর নেতা কাতা নেতৃত্ব কর্তৃত্ব ব্যাগিন আর একবারও চিন্তা না করতি আর বাপ হন্ডে আর বাই হন্ডে আর জেডা হন্ডে আর সদ্দু হান্দান হন্ডে খবর আছে না মাত্র না খবর আছে না খবর আসতে না ভারত দিলেও খবর হয় না নয় মানুষ পড়ে না পড়ে আহা হা বন্ধুরা বড় ভাইরা আমার দুটো নাতের কলি এলান দিলাম আল্লাহর কোরআনের আয়াতের ব্যাখ্যা जिंदगी एक कराया का घर है जिंदगी एक कराया का घर है एक ना एक दिन बदलना पड़ेगा बंधुरे গোটা বিশ্বের জগৎ আল্লাহর কোরআনের কাছে জিজ্ঞাসা করলে পেয়ে যায় আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ তরুণ সংঘকে ধন্যবাদ মোবারকবাদ বন্ধুরা বাবারা এখন আমাদের মেহসুসের মধ্যে আসেনি এই বাবারা এই আমি যাকে কথা বলতে দেখবো তাকে তার করে জিজ্ঞাসা করবো আমার মাহফিলে কথা বলা যায় না যাকে কথা বলতে দেখবো আপনি নেতা কেতা অমুকের ছেলে সেটা আমি দেখবো না ওয়াজ করা আমার নেশা পেশা নয় মুলুই বানানো আর নেশা পেশা আলহামদুলিল্লাহ মনে রাখবেন আজ যারা কথা হইতাম দেখুম তারা কিন্তু তুললাম না যদি তোমাদের মন না চাই তোমরা ঘরে চলে যাও বিরিয়ানির প্যাকেট নিয়ে আগে চলে এসো অন্যথা মুখে তালা লাগা সরাতুনিয়া आपकी फुरकत ने मारा या नबी दिल हुआ गुम मुझे दोबारा या नबी सारा दुनिया आवाज माहफिल गुल्ले तुम माहफिल हकाता गरम करी इतना माइक आलोला करी साइलो माइक दी दे स्पीकर उसल्लो সাউন্ড দিতে নিছে বিক্রি করি তার মানে মাইক দিতে রাহ দেখে মাইক উজুর মল্লি বড় আর কি ব্যাকিং ঠিক আছে যার মধ্যে শেয়ানা হারা ইন হইল না পারে হয়তো আসান রাজা ধরে গেলে কেন ঠিক করি মানে ট্যাপটা মারে রে কভারে ঠিক করে দিই বোধ ঠেলি চাইলাম তাই হানা মূল বললে আর কি কিনলে কামড়া অনার কি জন্য মাইক বেতে হানো চলে ইবে হরে তোরা কি নতুন ব্যবসা করতে লিখবে বাজে হুঁশিয়ার সারাতুনিয়া ইতরা দোষ অনরাধ হয়ে ইতরা কিন্তু বাদ দিয়েছে আমার কি স্পিকারই বো সরকা ইবে নিছে কা তো অনেক আরে সাহায্য করে না আরে সাহায্য করে দিতে আমার ঠিক আছে তো এখন তাই গালিয়ান নহয়তে না একবার ইশারা দিয়ে দেখা যায় তারপরে এই ফ্যান ঠিক করে দিতে রাখি ফ্যান ঠিক করে বেলা ঠিক করবেন না তো ঠিক করে নদীবেন না এনে কবারে ক্ষতি হতো না যারা হতো 8 বছর বাদ মানে কিল্লে গেল হাইতে আনন্দ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا कलमा तौहीद है तेरी
আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা तेरी कुर्बानी ने जिंदा कर दिया इस लाम को वो रहेगा ताअबद तेरी बदौलत ऐ हुसैन अल्लाहुम्मा। আসুন জগতের বন্ধুরা, মাহফিল শুরুর আগে আপনাদেরকে একটু উৎসাহিত করলাম। আমাদের জিন্দগিটা কিরকম, ভাড়াটিয়ার মতন, ঠিক না? যেমনি ভাবে ঘর ভাড়া দিলে মাসিক মহিনা দিতে হয় কি হয় না? যদি 1 মাস না দে, 2 মাস না দে, ঘর থেকে মালিক বের করে দে, নোটিশ দিয়ে দে। বন্ধুরা আমার, আল্লাহর কোরআন বলে ইদা জাজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর দূত যখন আসবে, লব্বাইক আপনাকে বলতেই হবে, বাঁচার কোনো উপায় নাই, মৃত্যুর শরাব পান করতেই হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আপনি অর্থের মালিক, আপনি স্বার্থের মালিক, আপনি সৌদি আরবের বউ, এমারত ওয়ালার বউ, লন্ডন আমেরিকা ওয়ালার বউ, বিল্ডিং এর মালিক, জমিদারির মালিক। আল্লাহ বলতে লাগলেন, খবরদার, মৃত্যুর দূত যখন এসে ডাক দেবে, নিঃশ্বাস ফেললে তুলতে দেওয়া হবে না, নিঃশ্বাস তুললে ফেলতে দেওয়া হবে না, আপনাকে হাজির বলতেই হবে, তারা করাবার কোনো সুযোগ নাই। এই জন্য বন্ধুরা, বাবার ভাইরা আমার, रूठ जाएगी जब तुझसे खुशियां, गम के ढांचे पे ढलना पड़ेगा, वक्त ऐसा भी आएगा नादाम, तुझको कांटों पे चलना पड़ेगा। ঠিক কিনা বন্ধুরা, বাবা ভাইরা আমার, মত সক্রাতের বিছানা বড় কঠিন, 7 সাগরের পানি দিল, পিপাসা নিবারণ হয় না, ঠিক কিনা? সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, 7 সাগরের পানি দিল, তৃষ্ণা মিটে না, ঠিক কিনা? সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, 7 সাগরের পানি দিল, তৃষ্ণা মিটে না। আরে কৌশলের পানি দিবানে সঙ্গে মদিনা, কৌশলের মালিক যিনি, কৌশলের মালিক যিনি, তাহাকে ডাকুন, ভালো যত বাসতে হয় নবীকে বাসুন, হায় হায়, ভালো যত বাসতে হয় নবীকে বাসুন। সারা দুনিয়া এই কারণে আজকে মুন্সিবাড়ির তরুণ সংঘের আহ্বানে আজিমুসান জামে মসজিদের ময়দানে কারা আসবে? বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, হিন্দুরা কি এখানে আসবে? বুদ্ধরা কি আসবে? খ্রিস্টানরা আসবে? অন্য ধর্মাবলম্বী আসবে? কারা আসবে? মুমিনরা আসবে। কারা আসবে? মুমিনরা আসবে। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? বন্ধুরা, পৃথিবীর জগতের মধ্যে যারা নারী, ওদের জন্য পর্দা দেওয়া আছে, আপন ঘর আছে, আসারে নাই। যদি মুসলমানের কোনো সন্তান এখনো ঘরে বসে থাকে, ওদেরকে মেয়ে বলবো না পুরুষ বলবো? জোরে, মেয়ে বলবো না পুরুষ বলবো? কারণ আগামীকাল বেঁচে থাকবো, তার কোনো নজির নাই। আজকে শাহাদাতে কারবালা একজন বুড়া বাবা আমাকে গিয়ে এলান দিলেন, এই তরুণরা শাহাদাতে কারবালা আজকে 8টি বছর সাজাইল, বুড়ারা কেউ সাহায্য করে না। ওরে বাবারা, কোটি টাকা দিল, আপনি একটা সনদ পাবেন না, নজির বানাইতে পারবেন না।
ঈমান নিয়ে বলতে পারবেন খোদার কসম আমার প্রিয় রাসূল 1450 বছর আগে গোটা বিশ্বের জমিনকে নোটিশ দিয়ে গেলেন ওয়ামা মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন মাতা মুমিনান। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহান। আরো জোরে। আমাদের মুমিন হয়ে মরতে চাই কি চাই না? আরো জোরে বলতে হবে। মুমিন হয়ে মরতে চাই কি না? আপনার আমল দিয়ে, নামাজ দিয়ে, রোজা দিয়ে, হজ দিয়ে, যাকাত দিয়ে, তাসবিহ দিয়ে, তাহলিল দিয়ে, কপালে দাগ দিয়ে, হাঁটুতে জট দিয়ে, লম্বা জুব্বা দিয়ে, বড় বড় পাগড়ি দিয়ে, ফিটে শার্ট লাগায়ে জান্নাত পাওয়া যাবে? কেউ নজির দিতে পারবে? বন্ধুরা আমার ভাইরা আমার, আজকে শাহাদাতে কারবালা তরুণ সঙ্গের ছোট্ট ছোট্ট ভাইরা অনেকে ব্যবসায়ী, অনেকে বিদ্যা অর্জন মধ্যে আছে, ছাত্রত্বের জীবন কোন পাগলামি ফেরো। ঈমান রাখতে হয়। শাহাদাতে কারবালার মাহফিল নিজের থেকে সাজানো যায় না, আসা যায় না। ঈমান রাখেন, আল্লাহ যাকে জান্নাতি বানাইবেন তার দ্বারা শাহাদাতে কারবালার মাহফিল ঘটাই। সুবহানাল্লাহ। কে আসতে পারবে? আজকে কারো কাছে ঘুমের পাগলামি, বিবির পাগলামি, অর্থের পাগলামি, সন্তানের পাগলামি, মা বাবার পাগলামি আসে না নাই? আগামীকালকে গুরুত্বপূর্ণ কাজ বেড়ে যাবে, আসতে পারবে না, কারণ তার তকদিরে আছে নাই। আর যার তকদিরে আছে সে কি করে বসে থাকতে পারবে? কারণ কি? মেহবুব কি মাহফিল কো महबूब सजाते हैं, आते हैं वही जिनको सरकार बुलाते हैं, आते हैं वही जिनको सरकार बुलाते हैं। सारा दुनिया খেয়াল রাখবেন, বিবি আপন, মা আপন, বাবা আপন, সবাই আপন। কেউ আপনার খবরের সঙ্গে হবে? কথা বলতে হবে। কেউ আপনার খবরের সঙ্গে হবে না? না না। জিনকা বড়ি দুনিয়া মে কোই ভি নেহি বানি। বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে। जिनका पूरी दुनिया में कोई भी नहीं वाली, उनको भी मेरी आका सीने से लगाते हैं, उनको भी मेरी आका सीने से लगाते हैं। सारा दुनिया আসুন জগতের বন্ধুরা, মওলার কাছে জিজ্ঞাসা করতে গেলে আল্লাহ তুমি কার পাগল? আমার আল্লাহ বলে যে আমি আমার নবীর পাগল। ইয়া রাসূলুল্লাহ আপনি কার পাগল? আমার নবী বলে যে আমি উম্মতের পাগল। ঠিক কিনা বন্ধুরা? আল্লাহ কার পাগল? আরো জোরে দলিল আছে না নাই? ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। নামাজ আমরা পড়ি, রোজা আমরা রাখি, হজ আমরা করি, যাকাত আমরা দিই। মাওলা তুমি করো কি? আমার মুরিদ মাওলা এলান দিয়ে রাখেন, আমার কাজ হলো খোদার নবী 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 করা। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কোন মার সন্তান থাকলে আসেন, একবার রদ করে যান। মাওলা তুমি নামাজ পড়তে বলছো, রোজা রাখতে বললে, হজ করতে বললে, যাকাত দিতে বললে, মাওলা তোমার ভাগের মধ্যে তুমি কি রাখলে? আমার মুনিব মাওলা এলান দিলেন, আমার ভাগে আমি কিচ্ছু রাখি নাই, শুধু নবীকে রেখে দিলাম। জোরে বলুন সুবহান। এই কারণে সারা বিশ্বের জগতের মধ্যে আল্লাহর যেমনি ভাবে পরিচয় মিলে নাই, আমার নবীরও তেমনি ভাবে পরিচয় দেওয়া হয় নাই। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর ইয়েজিদের গোষ্ঠীরা দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, মিসওয়াকওয়ালা, ঢিলাওয়ালা, লম্বা জুব্বাওয়ালা আছে না নাই?
ওরা মুখ ফাড়ে গালের ফাড়া দিয়ে বলে নবী বাবার মতন, নবী দাদার মতন, নবী 14 গোষ্ঠীর মতন। ওরে বিয়াক্কল, একবার নিজের বিবেক খাটিয়ে দেখ, যেই মুস্তাফা 14 তারিখে চন্দ্র দ্বিখণ্ডন করে দিতে পারেন, সূর্য ডুবে গেলে আবার তুলে দিতে পারেন। আমাকে বিষয় দেওয়া হলো জাবের ইবনে আব্দুল্লাহর মরা সন্তান কে জিন্দা করলেন? জোরে বলেন সুবহান। যেই নবী চাইলে মরাকে জিন্দেগি দিতে পারেন, যেই নবী চাইলে গাছের মরা গাছের মধ্যে সুম ফুড়াইতে পারে, যেই নবী চাইলে জিরুকে হিরু বানাইতে পারে, যেই নবী চাইলে পাথরকে কলমা পরাই দিতে পারে, যেই নবী চাইলে জাহান্নামীকে জান্নাতি বানাইতে পারে। এই মাওলা, তোমার মাহবুবের কত পাওয়ার তুমি দিয়ে রাখলে। বলে যে খবরদার কত পাওয়ার, কবর হাসর ফুল সিরাতে কোন আপনে পাবে না, ঠিক না? কবর হাসর ফুল সিরাতে কোন আপনে পাবে না, যে জন পাবেন সেই জন হবেন শাহে মদিনা, শাহে মদিনা। উম্মতের কষ্ট নবী সইতে পারে না, উম্মতের কষ্ট নবী সইতে পারে না, যে জন হবে জোরে জোরে যে জন হবে। কার লাগিয়া কান্দর মন, কার লাগিয়া বান্দ, কার লাগিয়া কান্দর মন, কার লাগিয়া বান্দ। কেউ তো তোমার আপন হবে না, না না, যে জন হবে, যে জন হবে আপনা। নিজের জন্য দয়াল নবী একটু কাঁদেন নাই, ঠিক কিনা? নিজের জন্য দয়াল নবী একটু কাঁদেন নাই, সারা জীবন কেঁদেছিলেন উম্মতের মায়ায়, উম্মতের মায়ায়। এখনো কাঁদেন তিনি সোনার মদিনায়, যে জন হবে আপনা সেই তো মদিনা। বাবারা কষ্ট লাগে, আপনজন বিবি, আপনজন মা, আপনজন বাবা, আপনজন সন্তান কসমিন কালের জন্য না, একমাত্র আপনজন। যে প্রিয় রাসূল কিয়ামত পর্যন্ত উম্মতকে বাঁচাবার তরে কোটি 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 আমার উম্মত হবে মওলা। আমার উম্মত ডায়াবেটিস, ব্লাড প্রেসার, বয়সের পরিধি কম, 1450 বছর পরে মুন্সিবাড়ির এলাকাবাসীর মধ্যে কারো কাছে শাহাদাতের কথা মনে থাকবে না, ইমাম হোসেনের কথা মনে থাকবে না। মাওলা কেমন ঘটনা ঘটাইলেন? বলে যে আমি আল্লাহর কাছে জিজ্ঞাসা করো, নবীর কাছে জিজ্ঞাসা করো। আমি আল্লাহও জানি, আমার নবীও জানে। বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ তুমি জানা সত্য, নবী জানা সত্য, কলিজার টুকরো না দিকে 2 টুকরো করে দিলে কেন? বলে যে আমি আল্লাহ মুন্সিবাড়ির তরুণ সংঘের কিছু মা বাবার সন্তান দাঁড় করাই দেব। খবরদার খবরদার, তোরা বিশ্বকাপের খেলা চলবে, তারিখ চলে যাবে, খবরদার কসমিন কালেও তোরা ইমামে হোসেনকে ভুলে যাবি না। যদি একবার অন্তর দিয়ে মনে রাখতে পারস, আমি আল্লাহ ওয়াদা দিয়ে দিলাম, ইয়া রাসূলুল্লাহ আপনার কোরআনের আয়াত লাগাইলাম, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ইয়া রাসূলুল্লাহ আপনি কান্না বন্ধ করেন, আমি আল্লাহ আপনাকে যা চাইবেন তা দিয়ে দেব। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ইয়া রাসূলুল্লাহ লাউলা কালামা খালাকতুল আফলাক, লাউলা কালামা আযহারতুর রুবুবিয়্যাহ, ওয়া লাম ইয়াকুন ফি হাযিহিল ওয়াক্ত লাউহুন ওয়ালা কালামুন ওয়ালা জান্নাতুন ওয়ালা নারুন ওয়ালাল আরদু ওয়ালাস সামা ওয়ালাশ শামসু ওয়ালাল কমার ওয়ালাল জিন ওয়ালাল ইনসু ওয়া মা ফিহা। আজকে মা বোনরা যারা স্ক্রিনের পর্দায় বসলেন, আপন ঘরে বসে মাহফিল শুনতে লাগলেন, আপন প্রতিনিধি পাঠাইতে লাগলেন, দুনো জগতের মধ্যে কামিয়াবি পেয়ে গেলেন। কোন অন্য কোন পাগলামি নয়, যে পাগলামির মধ্যে আমার মাহবুব নবীকে আল্লাহ ঘোষণা দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কান্না বন্ধ করুন, আপনি যা চাইবেন আমি তা দেব। এত কান্না কেন? আমার নবী বললেন, মাওলা রে
কিয়ামত পর্যন্তের আগে 2026 সনে আজকে কয় তারিখ কথা বলেন, আজকে কয় তারিখ? 16 তারিখ। সুবহানাল্লাহ। 2026 সনের 16 তারিখ মুহররম মাস চলে যাবে, সফর মাসে চন্দ্র উদয় হবে, তরুণ সংঘের ছাত্ররা ঘর থেকে বেরিয়ে যাবে। অনেক বুড়েরা সাহায্য করবে না, বিল্ডিং এর মালিকরা সাহায্য করবে না, কারণ ওদের তকদিরে নাই। আর যাদের তকদিরে আছে ওরা কামিয়াবি পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার কান্না বন্ধ করুন। আমার মুস্তাফা এলান দিলেন, না না আল্লাহ, আমি কান্না বন্ধ করব কেমন করে? আমার মামলার মধ্যে আল্লাহ তুমি এলান দিয়ে দিলে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান আল্লাহ। তুমি আমাকে রহমাতুল লিল আলামিন বানাইলে, মাওলা রহমাতুল লিল আলামিন হয়ে আমি জান্নাতে শুয়ে থাকবো, আমার উম্মতরা জাহান্নামে থাকবে। আজকে এই মুন্সিবাড়ি, এটা কি মোরা না, মোরার জমিনে মুন্সিবাড়ির তরুণ সংঘ, ওরা ছোট্ট ছোট্ট বাচ্চারা শাহাদাতে কারবালার মাহফিল করবে। ইয়া আল্লাহ, কিসের শাহাদাতে কারবালা? আমার মুনিব এলান দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার উপর রাজি হয়ে গেলাম, যা চাইবেন তা দিয়ে দেব। আমার মুস্তাফা বললেন, মওলা রে, আমি যা চাইবেন তাই পেয়ে যাব। মওলা ওয়াদা যখন দিয়ে দিলেন, কিয়ামত পর্যন্ত নবী আর আসবে না। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। নবী এগিয়ে দিলেন, আনা খাতিমুন নবী লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। ইয়া আল্লাহ, নবীর দরওয়াজা বন্ধ করলেন, আমি মুস্তাফাকে হাবিবুল্লাহ বানাইলেন, আমার উপর রাজি হয়ে গেলেন। আমি রসুল যা চাইব মওলা তুমি ওয়াদা দিয়ে দিলে দেবে বলে, আমি রসুল ওয়াদা নিলাম, কিন্তু ডিডের মধ্যে সই করতে হবে। জোরে বলুন সুবহান। আরো জোরে। মামলা হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ মাথা তোলেন, ইরফা রাসাক। সুবহানাল্লাহ। আপনার নুরানি মাথা তোলেন। নবী বললেন যে না না না, আমি মাথা তুলতে পারবো না। সুবহানাল্লাহ। রাসূল কেন তুলবেন না? ইয়া আল্লাহ, আমি মাথা তুলে ফেললে আমার কোটি কোটি উম্মত 50, 60, 70 বছর বাঁচবে, আমল দিয়ে জান্নাত পাবে না, নামাজ দিয়ে, রোজা দিয়ে, হজ দিয়ে, যাকাত দিয়ে জান্নাত যেতে পারবে না। আমার উম্মতকে পার করাইবো কেমনে? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ইয়া রাসূলুল্লাহ, সব উম্মত কেমন করে পার করানো যাবে? বলেন না না না, সব উম্মতকে দিতে হবে। ওয়াল্লাহি ইদান লা আরদাম ওয়া ওয়াহিদুন মিন উম্মতি ফিন্নার। খোদার জাতের কসম করে বলছি, আমি অতক্ষণ পর্যন্ত জান্নাতে কদম দেব না যতক্ষণ আমার একজন উম্মত জাহান্নামে থাকবে। সুবহানাল্লাহ। মামলা হয়ে গেল। আমার মুনিব মওলা এলান দিলেন, আমি আল্লাহর একটা নিয়ম নীতি আছে, কিছু পেতে চাইলে জোরে, কিছু পেতে চাইলে মওলা উম্মতের জন্য 63 বছর কান্নার রোল দিয়ে সাগর বানিয়ে দিলাম চোখের পানি। সুবহানাল্লাহ বলেন না। আমার নবীর কান্না কি থেমে গেল? এখনো আছে না নাই? ছিল কি ছিল না? এখনো আছে না নাই? আশিকের কান দিয়ে শোনা যায়, আশিকের চোখ দিয়ে দেখা যায়। আমাদের নবী মরানা জিন্দা। জোরে বলতে হবে, আমাদের নবী জিন্দা। তু জিন্দা কে বল্লা, तू जिंदा के बल्ला, मेरे चश्मे आलम से चुप जाने वाले, मेरे चश्मे आलम से चुप जाने वाले। सोला दुनिया मैं मुजरिम हूँ आका, मुझे साथ ले लो। मैं मुजरिम
तस्वीर में हो आका मुझे साथ ले लो कि रस्ते में जाम बुझाने वाले कि रस्ते में जाम बुझाने वाले। कुछ आवाज दे बोलूं ना सुभान अल्लाह। ए प्रिय रसूल আপনাকে রহমতুল লিল আলামিন নবী বানাইলাম, রূহ নেব আবার দিয়ে দেব। সুবহানাল্লাহ বলেন না। কিয়ামত পর্যন্তের জন্য যে রাসূল উম্মতের পাগল 63 বছর চোখের পানি দিয়ে সাগর বানাইলেন। অনেক মাহফিলে আমি এই বক্তব্য রেখে দিয়েছি। আলা হযরত আজিমুল বরকত ইমামে ইশকে মোহাব্বত শাহ আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রহমাতুল্লাহ আলাইহি এত সুন্দরভাবে ব্যাখ্যা দিলেন। আল্লাহু কা জাহান্নাম अब भी न सर्द होगा। बोल ना सुभान अल्लाह। अल्लाह क्या जहन्नम अब भी न सर्द होगा। रू रू के मुस्तफा ने दरिया बहा दिए हैं। रू रू के मुस्तफा ने दरिया बहा दिए हैं। सरा दुनिया एखोनो की जहन्नम निभे गेल ना अल्लाह केंदे केंदे नबी तो सागर বানায়ে দিলেন। সারা দুনিয়া কি বাবার কষ্ট লাগে? আল্লাহ কবুল করুন। ছোট্ট বাচ্চারা সরে আপনাদেরকে জায়গা দিয়ে দিচ্ছে যে ওরা আর থাকতে পারছে না। আমি তো জানি আপনারা বসালেন যে মানুষ বেশ দেখাবার জন্য, কারণ আপনার টনের মানুষ তো, টনের মানুষ কি এমনি 12টার আগে কি সুযোগ পায়? স্বাভাবিক। আল্লাহ কবুল করুন। সবাইকে আসার বসার সুযোগ করে দিন। আমি একটু কিছু বাহ্যিক কথা নিয়ে টানাটানি করলাম। আমাকে বিষয় দেওয়া আছে, সেই জন্য আমি আয়াতটুকু তেলাওয়াত করে ফেলেছি, যেটা সবার কাছে মুখস্থ আছে। আছে না নাই? একটু জোরে বলতে হবে। আসুন বাবারা, দীর্ঘদিন পর ওরা আমার এখানে 8 বছর হয় নাই, না পাওয়ার কোনো কারণ নাই। গোটা বাংলায় ফেলে ওরা কেন বাংলা না? তো অনেকে আর হালে গেলেই ভাবেন না, অন্তত 6 মাস আগেও যদি যাই ধনানো ধন মিলিবের সুযোগ কেন ভেবে বেগুনের তো এক কাটা করে ফেলে নিতে পারতেন না। গোটা বাংলাদেশের মুলুয়ল ফিরল একখান দিয়েই ইবে গ্রুপ ইবে গ্রুপ ইবে হালা ইবে দলা ইবে মি কত ঠেলা ডেলি আসান নাজার একখান দত কমাইতে না মাতন না এত লাস্ট বছর ভাবেন কেন এত লাইট RS BS PS ব্যাগ কিন চিন্তাধারা ঘুরিয়ে রে মুগুত্তুল মুখ বাইর করিবে। খালি কেমতের মানুষ বহুত মুড়ি হলো ফারফাইতে দে যে উন্য হতালে দুনিয়া বেড়াই দিতে লাগে, ঠিক না বেটি? আর অগোচরে যদি 15 বছরে যদি হনিকেও হত হয় গিবত ন তো গিবতী জানাত বড় না ছোট আর কানা বড় করে হন। যদি একবারে বেশি কিছু নহই, হযরত সাইয়েদনা হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা তার একখান ওয়াকিয়া নকল করে দে। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি এবার তো বহুত বড় জবরদস্ত দার্শনিক, আলহামদুলিল্লাহ না হইবে আর মা বোন অকল বাবাই অকল স্বাভাবিক একখান নিয়ম। একজনের বিরুদ্ধে হতা হইতে 1 মিনিট দিদা নগরী। তবে হাসান বসরি তো আল্লাহর বলি ইবের বিরুদ্ধে সুন্দর করে আরোগ্য হিসাব ইবের মুরিদান হমিদারকে হোম ফাল্লার হাসান বসরির বিরুদ্ধে কি করছি খেয়াল লাইবেন। আজ খোদা খা খত কে পর্দা কাসদারা মাইলা শানদার তানায়ে পাকা বরত। আজকের মাহফিলের শিক্ষা আল্লাহ যদি হনিকের বেইজ্জত করি বেলায় মনসাই উগ্র বালা মানুষের বিরুদ্ধে মুখ কলাই খেয়াল করছেন না?
ওমা আর তো বাইরে দৃষ্টিকোণ কেলে কেউ নাই আর সাত গাইনা বেক্ষণ তো মাতন না কি হন সমস্যা না রাস্তায় বাইরের আছে নাকি বাইরের বেশি আচ্ছা ঠিক আছে সালাতুনিয়া যারা মাইফাইতে রাখতে দেবো না মাইফকল গুরুত্ব কোনা জুন বরত ফোয়া আল্লাহ আয়ের মর্দামি তারা বাড়াই দাও আয়াত আল্লাহ কিনি করে ইঙ্গিত দিলেন দে আজিয়ের মাহফিল ইয়েন আন নবিল্লই জান্নাত তাইবের মাহফিল আল্লাহ হাদিস में ফরি রাখি দেয় হুসাইনুন মিন্নি ওয়া আনা মিন হুসাইন মান আহাব্বা হুসাইনান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাত বড় না সুবহানাল্লাহ আন নবী হদ হুসাইন আর আই হুসাইনুর যারা আর হুসাইনের মোহাম্মত করলে ইতার আই নবীরে মোহাম্মত করলে আই নবীরে মোহাম্মত করলে মানা আর জান্নাতের মধ্যে তোমরা ওয়ারা থাকতে পারবে সুবহানাল্লাহ ইয়াতুন বড় ফয়সালা আর কিছু লাগবে না আর নবী কি মিছা কথা হয় নাকি জীবনে হয়তো নবী বাপদাদার মত তিতর নবী মিছা কথা হবে কি আর নবী তো বাপদাদার মত ন আর নবী মেটেনে হন আর নবী পাওয়ারলেস নে হন আর নবী গুণগান নে হন আর নবী বাপদাদার মত নে হন আর নবী গায়েব নজারা দিবে নি হন তার নবী হন সুবহানাল্লাহ ইয়া বহুত গুণ হয়তো মা নবী চিনি বেলাই তুমি বকলে চিনু দে তো কুলিন্না মানা বশরুম মিসলুকুম আল্লাহর কোরআনে হই দে রাসূল হনা আয়ে তোরার দিকে উগ্র মানুষ তো আয়ে তোরার দিকে উগ্র মানুষ ইয়ে কিনে জাইদুন কাল আসাদ ওয়া জায়েদ হইলে হয়তো বাঘর মত তো জায়েদ কি বাঘ না বাঘ জায়েদ নমস্তে ইবে কার সুজা জায়েদ ইবে মানুষ কিন্তু ইবে সাহস বাঘর মত বাঘে জেললে দফর করি ধরা এরা বুক সিরে হাই বেলাই তো মানুষ করতে সাহস এর আছে জায়েদ ইবে বাঘ ন বাঘ ইবে জায়েদ ন ইবে ওলদি বাঘর হাসত জিয়েন আছে ইয়ে নিবের ভিতর ঢুকি ঠিক না বে ঠিক আল্লাহ হতে আন নবী এজেতে সাদর টুরা করে বেলাই বুঝিনা না করে আর কেন বড় করি महताब के टुकड़े होते हैं सूरज भी उल्टा फिरता है सुबहानअल्लाह बोल करो ना सुबहानअल्लाह कहते फेट हो रहे এটা বহুত এলাকা ইমাম হুসাইনের জিকির ন করে দে বহুত মসজিদ বহুত গরত কুরুগ্য জবে ন করে দে আসারা নাই কথা বলতে হবে তো ওরা কি হুসাইনি না জিদি একটু জোরে বলেন না আর আজকে তরুণরা কি হুসাইনি না জিদি বন্ধুরা আমার এই জন্য ছুটে গেলে পারবো না ইমামে হোসেনের মাহফিল ইচ্ছে করে করা যায় না এই তরুণদের আমার মুনিব কবুল করে নিলেন ও তরুণরা ঘরে ঘরে গিয়ে বন্ধু বান্ধবের কাছে গিয়ে হোসাইনি মাহফিল সাজা মৌলা কেন করব আমার নবী এলান দিলেন মাসালু আহলু বাইতি কামাসালে সাফিনাতে নূহিন মান রাকিবাহা নাজা ওয়া মান তাখাল্লাফা আনহা গারাকা ওয়া আখিযুন বিবাবিল কাবা কাবা শরীফের চৌকট ধরে আমার মুস্তাফা আল্লাহর কসম করে বলতে লাগলেন এ আমার উম্মতের নারী পুরুষরা আমার আলে বাইতে রাসূল তোমরা কি চিনো ইয়া রাসূলুল্লাহ চিনি না আমার নবী বললেন আমার আলে বাইতে রাসূল হলো নূহের কিস্তির মতন যেই জন চড়তে পারবে সে মুক্তি পেয়ে যাবে যেই জন চড়তে পারবে না সে ডুবে মরবে তাহলে বুঝা গেল আমার নবী যেখানে ইমামে হুসাইনের মামলাটা ক্লিয়ার করে দিলেন কারবালার জমিনে শাহাদাত ইয়া রাসূলুল্লাহ চাঁদ দুটুকরোকারী আপনি সূর্য ডুবে গেলে তুলে দিতে পারেন আপনি মরাকে জিন্দেগি দিতে পারেন আপনি জাহান্নামীকে জান্নাতি বানাইতে পারেন আপনি ও ইয়া রাসূলুল্লাহ তো ইমামে হুসাইন যখন 61 হিজরির 10ই মুহররম কারবালার জমিনে অকাতরে 3 দিন পর্যন্ত হুবাত যাপন হবে ছোট্ট শিরহার দুধের বাচ্চা কফিন হয়ে পড়ে থাকবে ফোরাত নদীর পানি বন জঙ্গলার
সিগাল, কুকুর, বিভিন্ন জন্তুরা হালাল হবে। ইমাম হুসাইন আলে বাইতে মুস্তাফার জন্য হারাম হয়ে যাবে। নারীদের ওড়না খুলে নেওয়া হবে, নারীদের তাবু জ্বালিয়ে দেওয়া হবে, বেইজ্জতি করা হবে। ইয়া আল্লাহ, তুমি কোথায় ছিলে? তোমার মুস্তাফা কোথায় ছিল? ইমাম আলী মকাম হুসাইন এত জর্জরিত, এত নির্যাতিত, এত নিষ্পেষিত, স্টিমুলার চলল কেমন করে? আল্লাহ তুমি কোথায়? তোমার মুস্তাফা কোথায় ছিল? জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে। বন্ধুরা আমার মনে করে দেখেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে যা চাইবেন তা দিয়ে দিলাম। আমার নবী এলান দিলেন, মৌলাজি 1450 বছর পরে 2026 সনের 16 তারিখ মোহরার জমিনে আমার উম্মতরা একটা মাহফিল সাজাবে। কিসের মাহফিল? উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এখনো কারবার আসে নাই। আমার আল্লাহ বলতে লাগলেন, রসুল আপনাকে আমি খুশি করে দিলাম, যা চাইবেন তা পাবেন। সুবহানাল্লাহ। আমার নবী কান্না আরো বাড়াই দিলেন, আল্লাহ রসুল আপনি কাঁদতে লাগলেন কেন? বলতে আমি কাঁদবো না আল্লাহ, আমি তো আখেরি নবী, আমার তো কোটি কোটি উম্মত হবে। আমার উম্মত ডায়াবেটিস রোগী, ব্লাড প্রেশার রোগী, হার্টের রোগী, রিং বসাইবে, কিডনি ফেল হয়ে যাবে, আছে না? লিভার ফাংশন নষ্ট হয়ে যাবে, বউ চালাইতে পারবে না, নিজে চলতে পারবে না। মওলা জান্নাতে কেমন করে যাবে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার যখন রহমতুল লিল আলামিনের দাওয়া পড়ল, উম্মত চাই, একজন উম্মতকেও জাহান্নামে থাকতে দেব না। ইয়া রাসূলুল্লাহ, আমি মুনিবের পক্ষ থেকে পারেন এলাকার মানুষ যারা ওয়াজ শুনতে লাগলেন, যারা ঘর ছেড়ে আসতে পারছেন না, আপনাদের তকদিরে নাই, আর যারা আসতে পারলেন তাদের তকদির ফলে গেল। যে মারা, যে বোনরা প্রতিনিধি পাঠাইতে পারলেন, বৈঠক থেকে পুরুষরা উঠার আগে আপনি নিজের সওয়াব ঘরে বসে পাইলেন, একজন পুরুষকে পাঠাবার কারণে আল্লাহ তাকে যত সওয়াব দেবেন তত সওয়াব আপনি মা বোনের নামে লিপিবদ্ধ হয়ে যাবেন। ঠিক না ভাই? ঠিক। এই দুনিয়া কি স্থায়ী না ক্ষণস্থায়ী? একটু জোরে বলেন না। স্থায়ী दुनिया क्या स्थायी? यही दुनिया मुसाफिर है, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। ठीक ना बेटी? একটু জোরে বলেন না। যারা মনে করতে লাগলাম দুনিয়াটা আমার, নেতা নেত্রী আমার, বিল্ডিং বাড়ি আমার, সমাজ নামাজ আমার, জমিদারি আমার, একবার কাগজের পৃষ্ঠা উল্টে দেখেন এই জমিটা আজকে থেকে 20 বছর, 30 বছর, 40 বছর আগে কার হাতে ছিল, এখন কার হাতে, আগামী বছর কার হাতে, আগামী কতদিন বেঁচে থাকবেন? নমরুদ, হামান, সাদ্দাত, বক্তনসর আছে না গেছে? কথা বলেন, আছে না গেছে? তা আপনি থাকতে পারবেন? কিসের উপর ভরসা করে রয়েছেন? যে খবরদার, হুঁশিয়ার, পারাডিয়ার মতন। আল্লাহ বলতে লাগলেন তুমি কাজ করো, নির্দিষ্ট সময় যখন আসবে তোমাকে দুনিয়া ছেড়ে যেতেই হবে। নিঃশ্বাস ফেললে তুলতে দেওয়া হবে না, নিঃশ্বাস তুললে আবার ফেলতে দেওয়া হবে না। ঠিক কিনা বাবারা? আল্লাহ আমাদেরকে ইমাম আলী মকাম হোসাইনি মামলাটা একটু করে, যে সমস্ত বুড়ারা, যে সমস্ত মা বোনরা এখনো নিস্তেজ হয়ে ঘুমাচ্ছেন, মুহররম মাস কবে আসতো, কোথায় চলে যাচ্ছে, আর এই মুহররম মাসকে আমার মুরিদ মাওলা আমাদের জন্য কত নিয়ামত করে বানাইল। বন্ধুরা আমার, আমার মাহবুব নবী যখন কান্না বাড়াইয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ কান্না থামান, আমি ওয়াদা দিলাম। নবী বললেন থামবে না মাওলা, আমার উম্মতকে বাঁচাতেই হবে। ইয়া রাসূলুল্লাহ, কিছু পেতে চাইলে কিছু দিতে হয়। আপনার কলিজার টুকরা দুই সন্তান ইমামে হাসনাইনে কারিমাইন, শাহাদাতের জাহরি, শাহাদাতের সিররি, প্রকাশ্যে আর অপ্রকাশ্যে, জোরে বলুন না সুবহান। আমার নবী জর্জর 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 করে চোখের পানি ফেলতে লাগলেন, কোনো আওয়াজ নাই। আমার মুনিব মাওলা হযরতে জিবরিল সামনে রেখে
এক এক করে বন্দনা দিতে 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 ইয়া রাসূলুল্লাহ 3 দিন পর্যন্ত উপবাস থাকবে। ৭২ জন অথবা ৮২ জন হবে। ছোট দুধের বাচ্চা থাকবে, কফিন হয়ে সামনে এক এক করে বসে থাকবে। ইমামে হোসেন কফনের উপর দিয়ে হাঁটতে হবে, সওয়ার ঘোড়সাওয়ার দিয়ে তলোয়ার বল্লম নেজা তীর হাজার হাজার আঘাত ইমামে হোসেনের গায়ের উপর হবে। ইয়া রাসূলুল্লাহ মাংস ছিঁড়ে হাড্ডি আরক হয়ে যাবে, মাথা কেটে আরক করে ফেলবে, নেজার আগার উপর মাথা ছড়ানো হবে, নারীদের বেইজ্জতি করা হবে। আমার নবী শুনতে 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 দামেস্কের জমিন পর্যন্ত মদিনায় মুনাওয়ারা পর্যন্ত মাথা মোবারক কোথায় কোথায় যাবে, কুফার অলিতে গলিতে ঘুরানো হবে। বিভিন্ন রাওয়ায়াত হেকায়ত আমার মুনিব এলান দিলেন, সূর্য গ্রহণ হবে, জিন্নাতরা কান্না করবে, চন্দ্র গ্রহণ হবে, রক্ত বৃষ্টি আরম্ভ হবে, তা কেউ তুলতে পারবে না। অসংখ্য নজির দেওয়ার পর আমার নবী চোখের পানি বাড়াই দিলেন, ইয়া রাসূলুল্লাহ তুই হুট করে আপনি বলেন, আপনি যা চাইবেন তা দেব। আমার মুস্তাফা এলান দিলেন, আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরা। এ মুনিব মাওলা 2026 সালের 16 তারিখ জুলাই মাসের আমি আমার উম্মতকে দেখতে পাচ্ছি, বিবি ছাড়বে না, ঘর ছাড়বে না, গুণ ছাড়বে না, আমল নিজে ইচ্ছে করে নেবে না, কিন্তু তরুণ সঙ্গের অন্তরের মধ্যে আল্লাহ এত হৃদয় বিদারক ঘটনা তুমি ঘটাই দেবে। আমার উম্মতের মামলা, ইয়া রাসূলুল্লাহ আমি ডিডের মধ্যে সই করে দিলাম, ঐতিহাসিক 61 হিজরির কারবালার জমিন আমি আল্লাহ বানাইলাম। মওলা কেমন বানাইলেন বলে যে যেরকম বানাবার প্রয়োজন কিয়ামত পর্যন্ত ঘটেনি আর ঘটবে না। 61 হিজরির আগে কিয়ামত পর্যন্ত ঘটবে না, আগেও নয় পরও নয়, এমন ঘটনা ঘটায় দেব। আপনার মুন্সিবাড়ির তরুণ সংগরম যেন জ্বালাতন করে, মা বোনরা শুনে যেন চোখের পানি রাখতে না পারে, এরকম ঘটনা ঘটাইব। বছরের মধ্যে একবার মুহররমের চন্দ্র উদয় হলে 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত 4 চোখের পানি ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের বের হবে, তাকে আমি জান্নাত দান করব। মনে থাকবে না আবার ইয়ে সাকে ইহুদের মনে থাকবে না, ইয়া কারবালা বুঝি না, আমরা কারবালা বুঝলি সারতাম না, মাথন না, কারবালা বুঝলে কি আমরা সারতাম? কারবালা না বুঝার কারণে সব বিল্ডিং এর মালিক, সব সম্পদের মালিক আজকে ছোট্ট ছোট্ট বাচ্চারা তরুণ সঙ্গ, ওরা বলতেছে হুজুর আমাদের মুরব্বীরা, কিছু মুরব্বী আমাদেরকে সাহায্য করে আর কিছু মুরব্বী আমাদের পাশেও আসেন। আল্লাহু আকবার। এবছর হলো 8তম। আজকের কথাগুলো যদি মনে রাখতে পারেন, আমার মুস্তাফা নোটিশ দিয়ে গেলেন, খবরদার এই মুন্সিবাড়ির তরুণ সংঘের নারীরা, পুরুষরা, বিল্ডিং এর মালিকরা, ভাড়াটিয়ারা, হুঁশিয়ার তোরা সাবধান। ওয়ামা মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন কবরাহু মাজারা মালাইকাতি রাহমা। আমার রাসূল বলে গেলেন যে 1450 বছর আগে 2026 সনের আজকে 16 তারিখ তরুণ সংঘের সাথে যারা আলে মুস্তাফা ইমাম হুসাইনের মোহাব্বত অন্তরে রেখে মারা যাবে, আমি রাসূল বলে দিচ্ছি 70,000 ফেরেশতা এই মসজিদের কবরস্থানে সাধারণ কবরে এসে একবার আসবে, দ্বিতীয়বার আসতে পারবে না। কিয়ামত পর্যন্ত প্রতিদিন আপনার কবরের জিয়ারত করবে। গম্বুজ লাগবে না, দেওয়াল লাগবে না, টেরা লাগবে না। সুবহানাল্লাহ বলেন না? আমার মুস্তাফার নোটিশ, সুবহানাল্লাহ বলবেন না? এই নোটিশ কি আপনি এমনি পাবেন? কিছু পেতে চাইলে কিছু দিতে হয়। সুবহানাল্লাহ। আজকে এতটুকু ইঙ্গিত দিলাম, শুধু এখান থেকে আবার শুরু করব। আজকে কারবালাটা কি? আল্লাহ বলতে লাগলেন যে এমন ভাবে ঘটাইলাম যাতে করে কিয়ামত পর্যন্ত অনুসরণ আর অনুকরণে থেকে যায়। সুবহানাল্লাহ বলবেন না? কি নির্যাতন! 72 জন অথবা 82 জন, আর পরোক্ষভাবে এজিদের দল কয় হাজার? 22,000। কয় হাজার?
22,000। তো 22,000-এর সাথে যদি 72 তো 82 জন, একটা ঘর তো হওয়ার কথা, ঠিক না? তো তারপরেও ইমাম হুসাইন আপনি জেনে শুনে বুঝে লাভ দিয়ে বললেন কেন? সুবহানাল্লাহ। ইমাম হুসাইন বলতে লাগলো, আমার মুস্তাফাকে জিজ্ঞাসা করো, ইয়া আল্লাহ 3 দিনের উপবাস থাকবে, ময়দানে কারবালা হবে, নারীদের বেইজ্জত করা হবে, তাবু জ্বালিয়ে দেওয়া হবে, দুধের বাচ্চা আর ইয়াসগর ইন্তেকাল বরণ করবে, তিনি নিক্ষিপ্ত হবে। হযরতে আলমবরদার আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বাজু কেটে ফেলবে। হযরতে জয়নব 2 সন্তানকে কোরবান দেবে। মুসলিম বিন আকিরের 2 সন্তান কোরবানি হবে। চাচাতো ভাই, জ্যাঠাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, ফুফু ভাই, বাসুর ছেলে, দেবর ছেলে, আপন জনের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন কাকে বলে এটা শিখিয়ে দেওয়া হবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি মাথা তুলে যদি একবার বলেন আমার হুসাইনকে বাঁচিয়ে দাও, আমি আল্লাহ এই বিগ্রহ হতে দেব না। আমার নবী বললেন, ও আল্লাহ, আমি হুসাইন চাই না, হাসান চাই না, আমার উম্মত চাই। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? আমি কি চাই? আর আজকে আমরা, আল্লাহ বলেন যে আমি নবীর পাগল, নবী বলেন যে আমি উম্মতের পাগল, উম্মত বলে যে আমি ঘুমের পাগল, উম্মত বলে যে আমি টাকার পাগল, উম্মত বলে যে আমি ব্যবসার পাগল, উম্মত বলে যে আমি বিবির পাগল। আর আমার প্রিয় রাসূল এলান দিয়ে দিলেন, আমি উম্মতের পাগল। উম্মত যারা, আমি মুস্তাফা মেনে নেওয়ার পেছনে একটি মাত্র কারণ, আজকে মুন্সি বাড়ি তরুণ সংঘের অন্তরের মধ্যে আলে বাইতে মুস্তাফা, মা ফাতেমা, আলী, ইমামে হাসান, ইমামে হুসাইনের মোহাব্বত যখন ঢুকে যাবে, ওরা কিচ্ছু মানবে না। বিশ্বকাপের খেলা চলবে, খেলার দরকার নাই, আমরা আমার মাহবুব নবীর আওলাদে রাসূলের উরুস করব। আওয়াজ দিয়ে বলুন না সুবহান। বন্ধুরা, একদিকে মুস্তাফা মেনে নিলেন, ও আল্লাহ, আমার হুসাইনকে বাঁচাইতে আমি বলবো না, আতেল হুসাইন সাবরা, আমার হুসাইনকে তুমি ধৈর্যের পাহাড় বানিয়ে দাও। তরোয়ার, নেজা, বল্লম, তীর, উপবাস, নারী নির্যাতন, ছোট্ট শিরখার দুধের বাচ্চা শহীদ হয়ে যাবে, কফিনের উপর দিয়ে হেঁটে যেতে হবে, দুলদুল ঘোড়ার মধ্যে সওয়ার হতে হবে। ও আল্লাহ, মেনে নিলাম, মেনে নিলাম, মনে নিলাম। ও মাওলা, 61 হিজরির 10ই মুহররম কারবালার জমিন যখন হবে, 56 বছর 5 মাস 5 দিন যখন আমার ইমামে হুসাইনের বয়স হবে, আল্লাহ ওই সময় নির্যাতিত হবে, নিষ্পেষিত হবে। আমার ইমামে হুসাইন ও যেন না করে, আ যেন না করে, আমার হুসাইনকে ধৈর্যের পাহাড় বানিয়ে দাও। আবার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মেনে নিচ্ছেন? বলে যে হ্যাঁ, মেনে নিলাম। আমার আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, বড় দুঃখবোধ করবেন না, বড় জটিল হবে, বড় কঠিন হবে। ইয়া আল্লাহ, উম্মতের জন্য নিজের জন্মভূমি যে নবী ত্যাগ করতে পারে, মাথা ফেটে দিতে পারে, তাইফের জমিনে প্রস্তরখণ্ডের আঘাত নিতে পারে, উহুদের ময়দানে দন্দান শহীদ করতে পারে, উপবাস যাপন করতে পারে, অনিদ্রা থাকতে পারে, ও মুরিব, সেই উম্মতের জন্য মাওলা তুমি যা চাও আমার উম্মতের জন্য আমি তা করে দেব। আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এবার আল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমিও মেনে নিলাম। এবার আমার নবী দোয়া করলেন, আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরা, আমার হুসাইনকে ধৈর্যের পাহাড় বানিয়ে দাও। এবার এলান দিলেন, আরশ কম্পন শুরু হলো। ইয়া রাসূলুল্লাহ, ফুট করে একবার খুলে বলে দিন। বলে যে না না না, ওয়া আজরা, মাওলা রে, কিয়ামত পর্যন্ত আমার উম্মতকে বাঁচাবার ধরে মাওলা, ওয়া আজরা, তুমি উজরত দান করো, পারিশ্রমিকতা দিয়ে দিতে হবে। আমার ইমামে হুসাইনের এক এক ফোঁটা রক্তের বিনিময় লক্ষ লক্ষ আমার উম্মত, কোটি কোটি আমার উম্মতকে আমি পার করাইতে হবে। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এটি হলো কারবালা।